প্রার্থনার মাধ্যমে আমরা ওই পরম শক্তি পরম পিতা ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। যেমনভাবে খাবার আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি প্রার্থনাও আমাদের মন আর আত্মার জন্য গুরুত্বপূর্ণ। প্রার্থনা ভরা হৃদয়ে বিশ্বাস আর প্রসন্নতায় ভরে থাকে। যদি আপনি দুশ্চিন্তা করেন, তার মানে আপনি ঠিক করে প্রার্থনা করেননি। আর যদি আপনি সত্যিই মন থেকে প্রার্থনা করেছেন, তাহলে চিন্তা কেন করেন? কিসের জন্য চিন্তা করেন? প্রার্থনা আপনার সমস্ত চিন্তা, ভয় আর দুঃখকে দূরে সরিয়ে দেয়। যে হৃদয় থেকে প্রার্থনা বেরোয় না, সেই হৃদয়ে কখনো প্রসন্নতা, বিশ্বাস আর নিশ্চিন্ততা আসতেই পারে না। তাদের জীবনের সংকট সব সময়ের জন্য শেষ হয় না, কিন্তু যারা প্রত্যেক দিন প্রার্থনা করে, বড় থেকে বড় সংকটও তাদের কোনো ক্ষতি করতে পারে না। প্রার্থনা যে কোনো সময়ই যে কোনো জায়গায় করা যেতে পারে, কিন্তু সকালের সময় করা প্রার্থনা আমাদের আত্মাকে শক্তি আর শান্তিতে ভরে যায়, আর সারা দিন আমাদের মধ্যে প্রসন্নতায় ভরে থাকে। আজ থেকে প্রত্যেকটা দিন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনাটা করব, যেটা আদিকাল থেকে আধ্যাত্মিক শক্তিতে ভরা আত্মায় জাগ্রত লোকেরা করে এসেছে আর আজও করছে। প্রার্থনা সবসময়ই মানুষের জীবনে চমৎকার করেছে, আর আজও এই প্রার্থনা লোকের জীবনে চমৎকার করছে। তাই আসুন, আজ থেকে প্রত্যেকটা দিন আমরা এই প্রার্থনাটি করে আমাদের দিনটি শুরু করব। বেশ, সর্বশক্তিমান ঈশ্বর, আমার জীবনে চলা ভয়, অশান্তি, দুঃখ এবং দুশ্চিন্তার অন্ধকারকে তুমি দূর করো এবং আমার জীবনে নির্ভয় সুখ আর আনন্দের জ্যোতি প্রদান করো। সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সমগ্র বিশ্বকে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করো। হে ঈশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করি, কারণ আমার প্রার্থনার শক্তির ওপর পুরো বিশ্বাস আছে, এবং তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি সবসময়ই আমার প্রার্থনার উত্তর দিয়ে থাকো। আজ আমাকে আমার জীবনের আরও একটি নতুন দিন দেখতে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আজ সারাটা দিন তুমি আমার সাথে সাথে থেকো এবং আমার সামনে আসা সমস্ত বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। লোকে যাই ভাবুক বা যাই বলুক, হে ঈশ্বর, আমি সবসময় তোমার কাছে প্রার্থনা করে যাব। ঈশ্বর, তুমি আমার প্রার্থনা তখনও শুনেছ যখন তোমার কাছে প্রার্থনা করতে গিয়ে আমি কোনো শব্দই খুঁজে পাইনি। ঈশ্বর, আমার মধ্যে এতটাই শক্তি ভরে দাও যাতে আমি আমার জীবনে আসা সমস্ত অসুবিধা, সমস্ত দুঃখ তোমার কৃপায় সহজেই আমার জীবন থেকে যেন সরিয়ে ফেলতে পারি। ঈশ্বর, সমগ্র বিশ্বে প্রতিটি জীবের হৃদয়ে তুমি প্রেম, শান্তি ও আনন্দ স্থাপন করো। আমার হৃদয়ে এমন কৃতজ্ঞতা ভরে দাও যাতে মনের সব বাসনা আর অভিযোগ দূর হয়ে যায়, আর আমার হৃদয় ধন্যবাদ ও বিশ্বাসে ভরে যায়। ঈশ্বর, জেনে বা না জেনে করা আমার সমস্ত ভুলের জন্য আমাকে ক্ষমা করো, আর আমার উপর কৃপা করো যেন আমার হৃদয় সুখ, শান্তি ও পবিত্রতায় ভরে ওঠে, আর ওই পবিত্র হৃদয় থেকে যেন তোমার বানানো জীব ও সৃষ্টির আমি সেবা করতে পারি। আমার কর্মের দ্বারা কখনো কারো মন যেন নিরাশ না হয়। ঈশ্বর, তুমি তোমার কৃপাদৃষ্টি আর শক্তির দ্বারা আমার সমস্ত দুঃখ অলৌকিকভাবে দূর করে দাও। আমার সমস্ত শুভ ইচ্ছা তুমি সর্বদাই পূর্ণ করেছ, এবং আমার বিশ্বাস আগামী দিনগুলিতেও তুমি আমার সাথে থেকে আমাকে রক্ষা করবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রার্থনার মাধ্যমে আমরা ওই পরম শক্তি পরম পিতা ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। যেমনভাবে খাবার আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি প্রার্থনাও আমাদের মন আর আত্মার জন্য গুরুত্বপূর্ণ। প্রার্থনা ভরা হৃদয়ে বিশ্বাস আর প্রসন্নতায় ভরে থাকে। যদি আপনি দুশ্চিন্তা করেন, তার মানে আপনি ঠিক করে প্রার্থনা করেননি। আর যদি আপনি সত্যিই মন থেকে প্রার্থনা করেছেন, তাহলে চিন্তা কেন করেন? কিসের জন্য চিন্তা করেন? প্রার্থনা আপনার সমস্ত চিন্তা, ভয় আর দুঃখকে দূরে সরিয়ে দেয়। যে হৃদয় থেকে প্রার্থনা বেরোয় না, সেই হৃদয়ে কখনো প্রসন্নতা, বিশ্বাস আর নিশ্চিন্ততা আসতেই পারে না। তাদের জীবনের সংকট সব সময়ের জন্য শেষ হয় না, কিন্তু যারা প্রত্যেক দিন প্রার্থনা করে, বড় থেকে বড় সংকটও তাদের কোনো ক্ষতি করতে পারে না। প্রার্থনা যে কোনো সময়ই যে কোনো জায়গায় করা যেতে পারে, কিন্তু সকালের সময় করা প্রার্থনা আমাদের আত্মাকে শক্তি আর শান্তিতে ভরে যায়, আর সারা দিন আমাদের মধ্যে প্রসন্নতায় ভরে থাকে। আজ থেকে প্রত্যেকটা দিন
আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনাটা করব, যেটা আদিকাল থেকে আধ্যাত্মিক শক্তিতে ভরা আত্মায় জাগ্রত লোকেরা করে এসেছে আর আজও করছে। প্রার্থনা সবসময়ই মানুষের জীবনে চমৎকার করেছে, আর আজও এই প্রার্থনা লোকের জীবনে চমৎকার করছে। তাই আসুন আজ থেকে প্রত্যেকটা দিন আমরা এই প্রার্থনাটি করে আমাদের দিনটি শুরু করব। বেশ, সর্বশক্তিমান ঈশ্বর, আমার জীবনে চলা ভয়, অশান্তি, দুঃখ এবং দুশ্চিন্তার অন্ধকারকে তুমি দূর করো এবং আমার জীবনে নির্ভয় সুখ আর আনন্দের জ্যোতি প্রদান করো। সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সমগ্র বিশ্বকে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করো। হে ঈশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করি, কারণ আমার প্রার্থনার শক্তির ওপর পুরো বিশ্বাস আছে, এবং তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি সবসময়ই আমার প্রার্থনার উত্তর দিয়ে থাকো। আজ আমাকে আমার জীবনের আরও একটি নতুন দিন দেখতে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আজ সারাটা দিন তুমি আমার সাথে সাথে থেকো এবং আমার সামনে আসা সমস্ত বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। লোকে যাই ভাবুক বা যাই বলুক, হে ঈশ্বর, আমি সবসময় তোমার কাছে প্রার্থনা করে যাব। ঈশ্বর, তুমি আমার প্রার্থনা তখনও শুনেছ যখন তোমার কাছে প্রার্থনা করতে গিয়ে আমি কোনো শব্দই খুঁজে পাইনি। ঈশ্বর, আমার মধ্যে এতটাই শক্তি ভরে দাও যাতে আমি আমার জীবনে আসা সমস্ত অসুবিধা, সমস্ত দুঃখ তোমার কৃপায় সহজেই আমার জীবন থেকে যেন সরিয়ে ফেলতে পারি। ঈশ্বর, সমগ্র বিশ্বে প্রতিটি জীবের হৃদয়ে তুমি প্রেম, শান্তি ও আনন্দ স্থাপন করো। আমার হৃদয়ে এমন কৃতজ্ঞতা ভরে দাও যাতে মনের সব বাসনা আর অভিযোগ দূর হয়ে যায়, আর আমার হৃদয় ধন্যবাদ ও বিশ্বাসে ভরে যায়। ঈশ্বর, জেনে বা না জেনে করা আমার সমস্ত ভুলের জন্য আমাকে ক্ষমা করো, আর আমার উপর কৃপা করো যেন আমার হৃদয় সুখ, শান্তি ও পবিত্রতায় ভরে ওঠে, আর ওই পবিত্র হৃদয় থেকে যেন তোমার বানানো জীব ও সৃষ্টির আমি সেবা করতে পারি। আমার কর্মের দ্বারা কখনো কারো মন যেন নিরাশ না হয়। ঈশ্বর, তুমি তোমার কৃপাদৃষ্টি আর শক্তির দ্বারা আমার সমস্ত দুঃখ অলৌকিকভাবে দূর করে দাও। আমার সমস্ত শুভ ইচ্ছা তুমি সর্বদাই পূর্ণ করেছ, এবং আমার বিশ্বাস আগামী দিনগুলিতেও তুমি আমার সাথে থেকে আমাকে রক্ষা করবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন।